আসসালামু আলাইকুম। অবশেষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয়লাভ করেছে। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো খবর, পজিটিভ এনার্জি বা ভালো লাগছে। তবে মনের মাঝে শঙ্কাও আছে। শঙ্কাটা হচ্ছে, যেহেতু আমরা কনসিস্টেন্ট এনাফ না, মানে একবার ভালো খেললে পরের বার আসলে সেইভাবে করে ভালো খেলা দেখা যায় না। তো সেই জায়গা থেকে ভয় যে ৩ নম্বর ম্যাচ, যেটা আসলে সিরিজটা নির্ধারণ হবে যে আসলে টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয়লাভ করলো না হচ্ছে শ্রীলঙ্কা, সেই জায়গায় যেন ওয়ানডের মতন না হয়, সেটাই আসলে ভয়। তবে আশা করি যে বাংলাদেশ জয়লাভ করবে। এই খেলায় যে পজিটিভ বিষয়গুলো আছে তার মধ্যে আমি সবচাইতে বেশি যেটা উল্লেখ করব বা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পজিটিভ এনার্জি। বাংলাদেশের প্লেয়ারদের মাঝে ফিল্ডিং করার সময় আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে তারা ফিল্ডিং করেছে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে, যখন ফিল্ডারের কাছে অথবা বোলারের কাছে একটা সুইটেবল অ্যানাফ অথবা ডিপেন্ডিং অ্যানাফ টোটাল থাকে, তারা সেই ফিলটা করতে পারে যে হ্যাঁ, আমরা এই টার্গেটটা হয়তোবা মানে কাজে লাগিয়ে জয়লাভ করতে পারবো। তো যেটা আমরা ফার্স্ট ম্যাচে কিন্তু দেখিনি। দ্বিতীয় কথা হচ্ছে, বলিং যে চেঞ্জেসটা আনা হয়েছে, তাসকিনের বদলে শরীফুল ইসলাম। অবশ্যই তাসকিন অনেক ভালো মাপের বলার, সেটা নিয়ে কোনো ডাউট নাই, বাট শরীফুল ওয়াজ এক্সেলেন্ট। আমি বলবো যে সে যেভাবে করে প্রথম দিক থেকে বল করছিল আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত। এবং অনেক দিন থেকেই আমরা শরীফুলকে নিয়মিত আসলে টিমে দেখছিলাম না, তো সেই জায়গা থেকে শরীফুলের যে কামব্যাক, আমি বলবো এটা খুব ভালো একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, লিটন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন গতকালকে যে ইনিংসটা সে খেলেছে, আসলে আমরা দর্শকরা সেটাই আশা করি যে টাফ টাইমে ক্যাপ্টেন নিজে তার নিজের খেলাটা খেলে দিয়ে আসবে, যেখান থেকে টিমও মোটিভেটেড হবে এবং এন্ড অফ দ্য ডে আমরা রেজাল্টটা আমাদের মতন করে করে নিতে পারবো, অথবা অ্যাটলিস্ট ভালো খেলা উপহার দিব। সেই জায়গা থেকে লিটন কুমার দাস আমরা বলবো যে জাস্ট খুব ভালো খেলেছে। আমরা আশা করব এটার কন্টিনিউশন যেন হয়, এমন যেন না হয় যে আবার 7 ম্যাচ 8 ম্যাচ অথবা 10 ম্যাচ লিটন কুমার দাসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা যেন না হয়, এটাই আমরা আশা করব। ওভারঅল যদি বলা হয়, ম্যাচে গত ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে এবং ভালো খেলার ফলেই হচ্ছে বাংলাদেশ এত বড় মার্জিনে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সঙ্গে জয়লাভ। এছাড়াও কয়েকটা বিষয় আমি অ্যাড করতে চাই, তার মধ্যে হচ্ছে রংপুর রাইডার্সের জয়লাভ। গতকালকে দেখলাম রংপুর রাইডার্স, সোহান, আমি এখনও জানি না যে এখনও কেন বাংলাদেশ জাতীয় দলে তাকে পাওয়া যাচ্ছে না, কারণ এই দলের বিপরীতে বাংলাদেশে যেটা নিউজিল্যান্ডের এ দল সফর করছিল, সেখানে আমরা টি-টোয়েন্টিতে না, আমরা টেস্টে দেখেছি সোহানের ব্যাটিং। এছাড়াও ঘরোয়া ক্রিকেট বলা যায়, এছাড়াও এ দলের পারফরমেন্সের পাশাপাশি এই যে তার ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার নেতৃত্বের পাশাপাশি সেই যে রোলটা প্লে করছে, অ্যাটাকিং যে ক্রিকেটটা সে খেলছে উইথ কনফিডেন্ট, সেটা সত্যি অসাধারণ। আমার কাছে মনে হয় সোহানকে আমরা খুব শীঘ্রই বাংলাদেশ দলে দেখব। সঙ্গে সঙ্গে আরেকজনের কথা না বললেই নাই, সেটা হচ্ছে শামীম পাটোয়ারি। আমরা জানি সে হচ্ছে ওয়ান অফ দ্য প্রমিজিং আন্ডার-19 ক্রিকেটার ছিলেন এবং তার ডেবিউ কিন্তু টি-টোয়েন্টিতে অনেক আগে হয়েছে জিম্বাবুয়ের এগেনস্টে। তো তখন থেকে যদি শুরু করা হয়, এখন পর্যন্ত মাঝখানে শামীমের পাটোয়ারির ফিটনেস থেকে শুরু করে ব্যাটিংয়ে যে আমরা ফিনিশিং রোলটা তাকে দেখতাম, সেটা মিসিং ছিল। সে ওয়ার্কআউট করছে এবং সে যে আবার ফিরে এসেছে, এটা সত্যি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি। সঙ্গে সঙ্গে আমি সাইফুদ্দিনের অনেক বড় একটা বলা যায় অনেক বড় ফ্যান না বললেও আমি বলবো অনেক বড় পছন্দ করার যে তালিকা, সেই তালিকার আমি একজন। এর কারণ হচ্ছে, সাইফুদ্দিন হচ্ছে এমন একটা প্লেয়ার যে আমাদের বাংলাদেশ টিমকে অনেক বড় একটা ব্যালেন্সের জায়গায় নিয়ে আসে দিতে পারে। কারণ সাবকন্টিনেন্টে আমরা মিডিয়াম ফাস্ট বল উইথ ব্যাটিং অ্যাবিলিটি, মানে আমরা যদি অলরাউন্ডারের কথা বলি যে বোলিং অলরাউন্ডার, সেটা পাওয়া কিন্তু খুবই মুশকিল। আমরা আশেপাশে যদি তাকাই, শ্রীলঙ্কাতে হ্যাঁ আপনার হচ্ছে সেনানাইকে যেটা আছে, সে হয়তো বা আছে, কিন্তু ওই লেভেলের না। আমরা বেন স্টোকের মতন কাউকে দেখি না আমাদের সাউথ এশিয়াতে। আমরা ইন্ডিয়াতেও কিন্তু হার্দিক পান্ডিয়া আছে, ঠিক আছে, হার্দিক পান্ডিয়া ভালো মাপের একজন আছে, বাট খুব রেয়ার, এই ট্যালেন্টগুলো খুব রেয়ার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন বাংলাদেশের জন্য একটা বড় অ্যাসেট হতে পারে। তার পর্যাপ্ত পরিমাণের সুযোগ এবং সেই সুযোগের সদ্ব্যবহার করাও একটা ব্যাপার, কারণ একটা সময় সে দলে ছিল, মাঝখানে বাদ পড়ে গেছে, আবার সে একটা টি-টোয়েন্টিতে কামব্যাক করার সুযোগ পেয়েছে। সেই সুযোগটা কাজে লাগানোটা হচ্ছে প্লেয়ারদের হাতেই দিন শেষে।
তো সর্বসাকুল্যে এখন পর্যন্ত গত ম্যাচ পর্যন্ত পজিটিভ, ফাইনাল যে ম্যাচটা আছে সেই ম্যাচটা যদি ভালো মতন শেষ করতে পারে, বাংলাদেশ যদি সিরিজটা জয়লাভ করে ফিরতে পারে, আমার কাছে মনে হয় পাকিস্তান সিরিজের আগে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা বুস্ট আপ হবে এবং এটা হওয়াটাই দরকার বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।